রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই, প্রবাদটি অক্ষরে অক্ষরে প্রমাণ করলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, যিনি একসময় জিয়া পরিবার আর বিএনপিকে নিয়ে বিষোদ্গার করতে ছাড়েননি। তিনিই এখন তারেক রহমানের প্রশংসায় পঞ্চমুখ। যে তারেক রহমানকে নিয়ে অতীতে কটু কথা বলেছেন, আজ তাকেই বলছেন আলোকবর্তিকা। রাষ্ট্রপতির এই ভোলবদল এখন আলোচনায়। সম্প্রতি একটি জাতীয় দৈনিকে দেওয়া সাক্ষাৎকারে রাষ্ট্রপতি জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের সময় তাকে সরানোর চেষ্টা করা হলেও বিএনপি ও তারেক রহমানই সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় তার পাশে ছিলেন। তারেক রহমানকে নিয়ে মুগ্ধতা প্রকাশ করে তিনি বলেন, ওনার মধ্যে রাষ্ট্রনায়কোচিত গুণাবলী আছে। মর্নিং শোজ দ্য ডে। শুধু তাই নয়, তারেক রহমানের শরীরে মুক্তিযোদ্ধার রক্ত বইছে উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, তারেক রহমান যেন আলোকবর্তিকা হাতে দেশকে এগিয়ে নিয়ে যান। শহীদ জিয়া ও খালেদা জিয়ার প্রশংসাতেও তিনি ছিলেন অকৃপণ। অতীত বলছে ভিন্ন কথা। রাষ্ট্রপতি হওয়ার পর এই শাহাবুদ্দিন চুপ্পুই 2024 সালের 18ই মে এক অনুষ্ঠানে বলেছিলেন, জিয়ার হাত ধরে খালেদা জিয়া মুক্তিযুদ্ধের চেতনা তছনছ করেছেন এবং সংবিধানকে সাম্প্রদায়িক বানিয়েছেন। এমনকি দুদক কমিশনার থাকাকালে তিনি বেগম খালেদা জিয়াকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন। খালেদা জিয়া দুদককে দায়মুক্তি কমিশন বলায় চুপ্পু কটাক্ষ করে বলেছিলেন, উনি এটা প্রমাণে ব্যর্থ হবেন। রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার দিনই শাহাবুদ্দিন চুপ্পু বলেছিলেন, জনগণ যেন মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি অর্থাৎ আওয়ামী লীগকেই ভোট দেয়। পাবনায় গিয়ে তিনি সাফ জানিয়ে দিয়েছিলেন, অনির্বাচিত সরকারের অধীনে নির্বাচনের সুযোগ নেই, যা ছিল সরাসরি শেখ হাসিনার সুর। দুদকের চেয়ারে বসে তিনি শেখ হাসিনাকে নভ থিয়েটার দুর্নীতির 3টি মামলা থেকে অব্যাহতি দিয়েছিলেন। অথচ একই সময়ে তারেক রহমানের শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানুর সম্পদের হিসাব দেওয়ার সময় বাড়ানোর আবেদন নাকচ করে দিয়ে তিনি বলেছিলেন, মামলা অনুমোদনের পর পেছানোর সুযোগ নেই। 5 আগস্টের পর শেখ হাসিনার পদত্যাগপত্র নিয়ে বিতর্কিত মন্তব্য করে যে তোপের মুখে তিনি পড়েছিলেন, তা আজও স্পষ্ট করেননি। এখন ভোল পাল্টে তারেক রহমানের গুণগানে ব্যস্ত। প্রশ্ন উঠছে, এই মুগ্ধতা কি সত্যি মর্নিং শোজ দ্য ডে, নাকি ক্ষমতার চেয়ার টিকিয়ে রাখার শেষ চেষ্টা? রাজনৈতিক বিশ্লেষকদের মতে রাষ্ট্রপতির এই ইউটার্ন বাংলাদেশের রাজনীতির এক অদ্ভুত ও কৌশলী অধ্যায়। মাইশা মালিহা, সময়ের আলো।